নমস্কার, কেমন আছেন সবাই? পারমিতার সারাদিনের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12 তারিখ জানুয়ারির। আজকে আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা পিকনিক আছে। বিগত 2 বছর পর আমাদের একটা পিকনিক হচ্ছে কলেজ ফ্রেন্ডসদের মধ্যে। পিকনিকটা হবে পাল্লা রোডে। আমি একদমই রেডি হয়ে গেছি। এখন প্রায় 11টা মতো বাজছে। আমাদের বেরোনোর কথা ছিল 10টায়। আমরা অলমোস্ট কিন্তু প্রচণ্ড লেট। চলুন বেরিয়ে পড়ি। শুভ্র গাড়ি বের করে ফেলেছে। আমরা এবার গাড়িতে উঠব। অনেকটাই লেট হয়ে গেছে। মাঝখান থেকে জোগ্রাম থেকে দুজনকে আমরা রিসিভ করব, সঞ্জিত আর পূজাকে রিসিভ করে তারপর আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি। সঞ্জিতকে আমরা নিয়ে নিয়েছি। এরপরে পূজাকে আমরা এক জায়গা থেকে রিসিভ করব। ওকে এখনও দেখতে পাচ্ছি না, কোথায় দাঁড়িয়েছে ও আর কি। যাই হোক, আমরা একদম প্রায় তখন 11:15 মতো বাজছে। সবাই বারবার ফোন করছে যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমরা এখনও পৌঁছালাম না। পিকনিকটা আমাদের হওয়ার কথা ছিল 15 তারিখ, বাট শুধুমাত্র আমাদের জন্যই পিকনিকটা 12 তারিখ করা হয়েছিল। কারণ 15 তারিখে তো যেহেতু সংক্রান্তি, সবার বাড়িতেই পিঠে হওয়ার ব্যাপার থেকে আমারও তাই। এবার ধরুন শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা তো একা, এবার আমাকে একটুখানি হেল্প করতে হবে শাশুড়ি মাকে। তো সেই জন্য আমি বলেছিলাম যে পিকনিক থেকে ফিরে আবার এই সমস্ত পিঠে তৈরি করা, আবার সেগুলো খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য 15 তারিখের পিকনিকটা ক্যান্সেল করে আমরা 12 তারিখে করেছি। চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আমরা পৌঁছে গেছি বাংলোতে। ভীষণ সুন্দর জায়গা, দেখছেন কি সুন্দর গাছপালা চারিদিকে, একদম দারুণ দারুণ পরিবেশ, একদম গ্রাম বাংলার মুগ্ধ করা পরিবেশ, ভীষণই সুন্দর। এখানে আরও 2টো টিম পিকনিক করছিল। বাইরে গেটের বাইরে একটা বাস গাড়ি এ সমস্ত দাঁড়িয়েছিল। এখন ভেতরটায় কাউকে দেখা যাচ্ছে না ঠিকই। চলুন যাওয়া যাক, দেখি কে কে সব এসেছে। এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি, তাও মোটামুটি কিছু কিছু জন এসেছে। রান্না টান্না চলছে, এখানে টেবিলটা সেট করা হচ্ছে জলখাবার খাওয়ার জন্য। প্রায় তখন 11:15 বাজে আমরা গিয়ে যখন পৌঁছালাম। এই যে কচুরি ভাজা হয়ে গিয়েছে মটরশুঁটির পুর দিয়ে, আর আলুর দম দারুণ হয়েছিল। মানে আলুর দমটা তো অসাধারণ হয়েছিল, বাট কচুরিটা বড্ড খাস্তা হয়ে গিয়েছিল, আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আমরা টিফিন করে নেব। আর একদিকে দেখুন পকোড়া ভাজা চলছে, চিকেন পকোড়া, আর একদিকে মাংস কষার জন্য রেডি হচ্ছে সব। আমরা টিফিন করে নিয়েছি। টিফিন করে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। চারিপাশটা ঘুরে দেখব কেমন কি লাগে, কিছু ছবি টবি তুলব, একটু ভিডিও করব। এই যে ভেতরটা দেখুন, বহু বছরের পুরনো অনেক গাছ রয়েছে। গাছগুলো দেখলেই বোঝা যায় বহু বছরের পুরনো। ভীষণ সুন্দর জায়গাটা। ওই যে ঘরটা দেখছেন, ওর পিছন দিকে আমরা পিকনিক করছি। এটা একটা সাইড থেকে আমি তুলেছি ছবিটা। এই যে একটা গাছ উল্টে রয়েছে, সেখানে সবাই মিলে বসে একদম জমিয়ে একটা আড্ডা চলছে। এটা মহিলা সমিতির আড্ডা বলে কথা। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কই তোমার পকোড়াটা কই? পকোড়া কই? যা নেই, এই পকোড়া দে ওকে। ওর পকোড়া শেষ হয়ে গেছে, দে। নাও, গরম নেবে না, নেবে না, ঠান্ডা হয়ে গেছে না, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। আমাদের একদমই রেডি চিকেন কষা অ্যান্ড চিকেন পকোড়া। সবাই মিলে আমরা মেয়েরা একসাথে খাচ্ছিলাম। এটা থামস আপ দিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তাদের বলবো একবার অন্তত থামস আপ দিয়ে চিকেন পকোড়া খেয়ে দেখবেন কীরকম লাগে। সত্যি খুব ভালো লাগছিল, যদিও আমি ফার্স্ট টাইম খেয়েছি। আমরা খাওয়া দাওয়া করে ভেবেছি একটুখানি নাচানাচি করব।
পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক তো হচ্ছে বন্ধুত্ব। তাই বন্ধুত্বের কোনো ডেফিনেশন হয় না। বন্ধুরা যখন একত্রিত হয়েছি একটু তো পাগলামো হবেই, কিছু তো করার নেই। তাই আমরা আবার বেরিয়ে পড়েছি। তখন 2:30 এরকম বাজছিল, আমাদের কিন্তু লাঞ্চ হয়নি। কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে সবাই মিলে প্ল্যান করেছি, হঠাৎই প্ল্যান হলো যে আজকে নৌকায় চাপবো। তাই সবাই মিলে আবার নেমে পড়েছি। একদম দামোদরের পাড়ে যাচ্ছি আমরা। অনেকটা খাড়াই ছিল, নামতে খুবই অসুবিধা হচ্ছিল সবার। অনেকে ডাকাডাকি করছে নৌকাকে, কিন্তু এখনও নৌকা আসছে না। তার মধ্যে সবাই আবার সেলফি তুলতে শুরু করে দিয়েছে। আমাদের যে স্মৃতির পাতায় আরও একটা দিন অ্যাড হলো, তাই ক্যামেরাবন্দি তো করতেই হবে আজকের দিনটা। দেখুন দামোদরটা কীরকম সরু লাগছে না, অনেক চড়া পড়ে গিয়েছে। দূরের দিকে তাকিয়ে দেখুন কীরকম কুয়াশা রয়েছে, আবার একদিকে কিন্তু বেশ রোদ। কিন্তু সামনের দিকটা দেখলেই কিন্তু মনে হচ্ছে কীরকম যেন মেঘলা মেঘলা মেঘ করেছে বোধহয়। এই দিকটা খুবই সরু, তার মধ্যে জানি না নৌকায় কতটা কি ঘোরা যাবে। বেশ চড় পড়ে গিয়েছে মাঝখানটাও। অনেক ডাকাডাকির পর একজনকে পাওয়া গিয়েছে, সে আসছে, তার অপেক্ষায় আমরা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। খুব আনন্দ লাগছে যে নৌকায় উঠবো আমরা। অবশেষে নৌকা এসে গিয়েছে, আমরা সবাই মিলে উঠে পড়েছি নৌকায়। আবার সবাই কিন্তু সেলফি তুলতে শুরু করে দিয়েছে, ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমিও আমার মতো করে একটা ছোট্ট ভিডিও করেছি। বন্ধুত্বটা যে কোনো বয়সেই হতে পারে, সে ছোট হোক বা বড়। এখানে 2-3 জন আমার সাথে পড়াশোনা করেছে, বাকিরা সবাই কিন্তু আমার থেকে অনেকটা ছোট। কিন্তু যাদের সাথে মনের মিল থাকে, বন্ধুত্বটাও তো তাদের সাথেই করা যায়। তাই এদের সাথে সম্পর্কগুলো আমাদের খুবই ভালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে পরিচয়, তবে বেশিরভাগই আমাদের কলেজে এদের সাথে সবার পরিচয় হয়েছে। খুব ছোটোবেলায় একবার নৌকায় চেপেছিলাম, তারপর বহু বছর পর আবার নৌকায় চাপলাম। চলুন এবার খাওয়া দাওয়া করব। প্রায় 4:30 বাজে তখন আমরা খেতে শুরু করেছি। প্রথমে ভাইয়েরা খাচ্ছে, সবাই একসাথে বসিনি, কারণ না হলে সবাইকে খেতে দিতে অসুবিধা হবে। তাই অল্প অল্প করে সবাই খেয়েছি। আগে ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো আবার। আজকের মেনুতে ছিল প্লেন ভাত, সবজি দিয়ে ডাল, আলু পোস্ত, পমফ্রেট ফ্রাই, খাসির মাংস, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খুব সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু তখন প্রায় 4:30 মতো বেজে গিয়েছিল। তাই সবারই খুব একটা খেতে ভালো লাগছিল না, আমাদেরও লাগছিল না। আমি তো শুধুমাত্র পোস্ত আর ডাল দিয়েই ভাত খেয়েছি, একদম মাছ মাংস কিছুই খাইনি। এই যে ভালোবেসে বরকে একটু খাইয়ে দিচ্ছেন। খুব খুশিও হয়েছে খেয়ে, একদম। যাই হোক, ওরাও সবাই খুব বেশি করে কিন্তু খেতে পারেনি, প্রায় 4:30 মতো বাজছিল তো। সবাই অল্প অল্প করেই খাওয়া দাওয়া করেছে। আমরা খেয়ে নিলে তারপর ওরা সবাই খাবে। কিছু স্টিল ফটো শেয়ার করলাম, এরা সবাই কিন্তু আমার থেকে অনেক ছোট। এটা নাজিম, খুব ভালো ছেলে, আমার থেকে অনেকটাই ছোট। আমাদের মহিলা টিম, সাথে আমার মিস্টার সেন, এটা ছেলেদের ফুল টিম। এখানে কিন্তু অনেকেই নেই যাদের পিকনিক করতে আসার কথা ছিল, বাট অনেকেই ছুটি পায়নি বলে আসতে পারেনি। জাহাজে কবে চাপতে পারবো জানি না, তাই নৌকায় একটা টাইটানিকের পোজ দিয়ে ফেলেছি। এরা সবাই মিলে নৌকায় ওঠার পরে একজন আর কি তুলে দিয়েছি ছবিটা, এটা নৌকায় ওঠার পর। এবার আমরা বেরিয়ে পড়ব, অনেকটাই দেরি হয়ে গিয়েছে সবার খাওয়া দাওয়া মিটতে, সব জিনিসপত্র গোছাতে প্রায় 6টা বেজে গেছে। আমরা এবার বেরিয়ে পড়ব। আমি বাড়ি পৌঁছে গিয়েছি, প্রায় 7টা বাজছিল তখন আমরা পৌঁছেছি। আমি আমার ঘরে যাচ্ছি। আজকের মতো তো পিকনিক শেষ, আবার 1 বছর পর সবার সাথে আবার দেখা হবে, আবার একটা পিকনিক হবে। যাই হোক, ততদিন পর্যন্ত আজকের দিনটা মনে করব আর খুবই আনন্দ লাগবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।